হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমি ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে এই সপ্তাহে রিলিজ হওয়া তিনটে সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে। ইয়েস, আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে বলিউডের তরফ থেকে দুটো সিনেমা রিলিজ হয়, তামিল থেকে একটা সিনেমা রিলিজ হয় এবং আমাদের বাংলা থেকে একটা রিলিজ হয়, যেটা টোটাল চারটে সিনেমার কালেকশন নিয়ে আমি কথা বলবো। আমি প্রথমে ভুল বললাম, তিনটে নয় চারটে হবে। তো চারটে সিনেমা টোটাল নিজের ফার্স্ট উইকেন্ডে, মানে নিজের 3 দিনে, শুক্রবার শনিবার রবিবার, এই টোটাল 3 দিনে চারটে সিনেমা কত কি বক্স অফিস কালেকশন করলো। তো একটা বক্স অফিস কালেকশনের এই ভিডিওটা হবে, ঠিক আছে, যেটাতে আমি চারটে সিনেমারই ওয়ার্ল্ড ওয়াইড এবং নেট এবং গ্রস কালেকশন নিয়ে কথা বলবো। তো বাংলা সিনেমার আমরা সকলে জানি যে পুরো এক্স্যাক্ট ফিগার আমরা পাই না, ঠিক আছে। বাংলা সিনেমার বক্স অফিস রিপোর্ট অতটা মানে একদম যে যেটা হিন্দি বা তামিলের ক্ষেত্রে আমরা পেয়ে যাই, সাউথের ক্ষেত্রে বা হলিউডের তরফ থেকে, মানে হলিউডের তরফ থেকে অ্যাকচুয়ালিতে মানে পাওয়া যায় না, বাট তাও আমরা জোগাড় করে নিই। বাট বাংলার ক্ষেত্রে সেটা টাফ হয় অনেক, বাট তাও যেটুকু মানে পেয়েছি জোগাড় করে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি আমি কথা বলি হচ্ছে আমাদের তামিলের একটি সিনেমা, যেটার নাম হচ্ছে আমাদের বিশ্বনাথ অ্যান্ড সন, যেটা আমাদের সুরিয়া এবং মামিতার ফিল্ম। ডিরেক্টর হচ্ছে ভেঙ্কি আটলুরি, যে আমাদের লাকি ভাস্কর, দুলকারের এবং ভাতি ধানুষের এই দুটো সিনেমার ডিরেক্টর। তো সেই এই সিনেমাটা ডিরেক্ট করেছে সুরিয়াকে নিয়ে। তো এই সিনেমাটা প্রথম দিন বেশ ভালো একটা ওপেনিং নেয়, 15 কোটি টাকার কাছাকাছি নেট, এবং আমাদের প্রায় 25 কোটি টাকার কাছাকাছি একটা গ্রস কালেকশন ফিল্মটা করে, ঠিক আছে, নিজের প্রথম দিনে ওই 22 থেকে 25 কোটি টাকার মধ্যে। তারপরে দ্বিতীয় দিনে সিনেমাটা 22 কোটি টাকার নেট কালেকশন করে এবং 27 কোটি টাকার কাছাকাছি গ্রস কালেকশন করে। তো এই সিনেমাটা, এই বিশ্বনাথন সন, এই সিনেমাটা নিজের 3 দিন মিলিয়ে টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 58 কোটি টাকার কাছাকাছি। ইয়েস, আমি শুধু এটা ইন্ডিয়ার কালেকশনের কথা বলছি, ঠিক আছে। ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 58 কোটি টাকা এবং গ্রস কালেকশন করে 68 কোটি টাকা। ইয়েস, টোটাল 68 কোটি টাকা নিজের ইন্ডিয়ান মার্কেট থেকে এই সিনেমাটা নিজের 3 দিনে কামিয়েছে এবং 58 কোটি টাকা নেট কালেকশন করেছে। এবং ওয়ার্ল্ড ওয়াইডে এই সিনেমাটা কিন্তু 110 কোটি বক্স অফিস কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইডে নিজের 3 দিন মিলিয়ে। ইয়েস, 110 কোটি টাকা কিন্তু পার করে গেছে এই সিনেমাটা নিজের 3 দিন মিলিয়ে। আমাদের বিশ্বনাথন সন্স এই সিনেমাটা নিজের 3 দিনে বেশ একটা কাইন্ড অফ একটা 100 কোটি টাকা তো কালেকশন করেই নিল। এবং এই ডিরেক্টরের 3 নম্বর এটা ফিল্ম হয়ে গেল, যেটা কিনা 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। এবং এই সিনেমাটার আজকে যেহেতু মানডে চালু হয়ে গেছে, তো আজকে হয়তো অতটা ভালো কালেকশন আসবে না। বাট এই সিনেমাটা নেট কালেকশানে হয়তো পরবর্তীকালে হয়তো 100 কোটি টাকা টাচ করতে পারে এবং ওয়ার্ল্ড ওয়াইডে মেবি এই সিনেমাটা 200 কোটি টাকার কাছাকাছি যেতে পারে। যদি এটা হয় তাহলে কিন্তু সুরিয়ার ব্যাক টু ব্যাক 200 কোটির ফিল্ম হয়ে যাবে, দুটো একই সালে, মানে এই বছরেই। তো বিশ্বনাথন সন্স এই সিনেমাটা নিজের টোটাল 3 দিন মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইডে বক্স অফিস কালেকশন করেছে 110 কোটি প্লাস এবং নেট কালেকশন করেছে 58 কোটি টাকা এবং গ্রস কালেকশন করেছে 68 কোটি টাকা। তো এইটা ছিল বিশ্বনাথ অ্যান্ড সন্সের রিপোর্ট। নেক্সট আমরা কথা বলবো হচ্ছে বাটোয়ারা 1947, যেটা সানি দেওয়ালের সিনেমা, যেটা ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষেই রিলিজ হয়। তো এই সিনেমাটা নিজের 3 দিন মিলিয়ে টোটাল কালেকশন করেছে, গ্রস কালেকশন 31 কোটি টাকা, মানে 32 কোটি টাকা ধরতে পারে, এবং নেট কালেকশন করেছে 26 কোটি প্লাস। ইয়েস, নিজের 3 দিন মিলিয়ে 26 কোটি প্লাস নেট কালেকশন করেছে এবং গ্রস কালেকশন করেছে আমাদের 31 কোটি টাকা। প্রথম দিনে নেট কালেকশন করেছে 5.5 কোটি প্লাস, দ্বিতীয় দিনে 14 কোটির কাছাকাছি এবং 3 নম্বর দিনে 7.5 কোটি টাকার কাছাকাছি। তো টোটাল 3 দিনে নেট কালেকশন করেছে 26 কোটি টাকার কাছাকাছি এই সিনেমাটা এবং গ্রস কালেকশন করেছে 31 কোটি টাকার কাছাকাছি। তো বাটোয়ারা 1947-এর রিসেপশন খুবই খারাপ, লোকের পছন্দ হয়নি এই সিনেমাটা। তো যার কারণে মানে অতটা মানে যেই হিসাবে আমরা ভেবেছিলাম গাদার 2 বা আমাদের বর্ডার 2 যে হিসাবে ওয়ার্ক করবে, সেই হিসাবে কিন্তু এই সিনেমাটা ওয়ার্ক করেনি। তো খুবই খারাপ রেসপন্স দেখাচ্ছে। উল্টো দিকে যদি আমরা কথা বলেছি আওয়ার আপান 2 এর কালেকশন নিয়ে, তাহলে কিন্তু আওয়ার আপান 2 কিন্তু খুব ম্যাজিক ক্রিয়েট করছে বক্স অফিসে। এই সিনেমাটা টোটাল 3 দিন মিলিয়েই কিন্তু শুধু গ্রস কালেকশনের ডোমেস্টিক, মানে আমাদের ইন্ডিয়ার মার্কেটেই 100 কোটি টাকা কিন্তু টাচ করতে যাচ্ছে। ইয়েস, মানে কিছু কম, 1 কোটি টাকা কম, এই সিনেমাটা কিন্তু 100 কোটি করে ফেলেছে। তো এই সিনেমাটা নেট কালেকশন করেছে 82 কোটি টাকা, বাট ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে 99 কোটি টাকার কাছাকাছি, ঠিক আছে। এবং ওয়ার্ল্ড ওয়াইডে যদি কালেকশন আমি ধরি তাহলে কিন্তু এই সিনেমাটা অলরেডি 100 কোটি প্লাস কালেকশন করে ফেলেছে, ঠিক আছে। তো নেট কালেকশনের আমি আপাতত কথা বলবো, 82 কোটি টাকা নেট কালেকশন করেছে নিজের 3 দিন মিলিয়ে আওয়ার আপান 2, যেখানে গ্রস কালেকশন করেছে 100 কোটি টাকার কাছাকাছি। এবং ওয়ার্ল্ড ওয়াইডে এই সিনেমাটা কিন্তু কাইন্ড অফ ওই 110 কোটি টাকা কাছাকাছি এই সিনেমাটা বক্স অফিস কালেকশন করে নিয়েছে। তো
আওয়ার আপান টু এবং আমাদের বিশ্বনাথ অ্যান্ড সন্স, এই দুটো সিনেমা কিন্তু মানে ওয়ার্ল্ড ওয়াইডে দেখতে গেলে কিন্তু বেশ কাছাকাছি আছে, একে একে অপরের পাশাপাশি আছে। এবং গ্রস কালেকশনের দিক থেকে আমাদের মানে একটু এগিয়ে আছে আওয়ার আপান টু, এবং নেট কালেকশনও বলা যায় কাইন্ড অফ ওই কাছাকাছি আছে, বাট সরি মানে একটু বেশি আছে। এবং বিশ্বনাথ অ্যান্ড সন্স নেট কালেকশনে একটু পিছিয়ে আছে এবং গ্রস কালেকশনেও একটু পিছিয়ে আছে। তো এখন এই মুহূর্তে বলা যায় যে আওয়ার আপান টু হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডের মানে উইনার। ইয়েস, আওয়ার আপান টু হচ্ছে সব থেকে মানে ভালো ব্যবসা করছে। যদি আমাদের ইন্ডিয়ান মার্কেটে দেখি সব থেকে আওয়ার আপান টু ভালো ব্যবসা করছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে দেখলে তাহলে বিশ্বনাথ অ্যান্ড সন্স একটু এগিয়ে আছে, কারণ আওয়ার আপান টু ওই 105 কোটি টাকার কাছাকাছি ওয়ার্ল্ড ওয়াইডে 3 দিনে কালেকশন করেছে। তো এইটা ছিল টোটাল আমাদের মানে এই সিনেমাগুলো নিয়ে কথা, এই বিশ্বনাথ অ্যান্ড সন্স এবং আমাদের বলিউড থেকে আওয়ার আপান টু, বাটওয়ারা টু। তো আবার যদি আমি আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই, বিশ্বনাথ অ্যান্ড সন্স এই সিনেমাটা নিজের 3 দিন মিলিয়ে 110 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইডে কালেকশন করেছে, 68 কোটি টাকা ইন্ডিয়ান মার্কেট থেকে কালেকশন করেছে, গ্রস কালেকশন নেট কালেকশন করেছে 58 কোটি টাকার কাছাকাছি। উল্টো দিকে যদি বাটওয়ারা 1947-এর কথা বলি আমরা, তাহলে বাটওয়ারা 1947 নেট কালেকশন করেছে আমাদের 26 কোটি টাকা 3 দিন মিলিয়ে, এবং গ্রস কালেকশন করেছে ইন্ডিয়ান মার্কেট থেকে 31 কোটি টাকা, ওয়ার্ল্ড ওয়াইডে আপনি এটাকে ধরতে পারেন 35-36 কোটি টাকার কাছাকাছি। এবং উল্টো দিকে যদি আমরা আওয়ার আপান টু এর কথা বলি, 3 দিনে 110 কোটি প্লাস, 100 থেকে 105 কোটি প্লাস আমাদের ওয়ার্ল্ড ওয়াইডে, এবং গ্রস কালেকশনে 100 কোটি টাকার কাছাকাছি 3 দিনে আমাদের ইন্ডিয়া থেকে, এবং নেট কালেকশনে 82 কোটি টাকার কাছাকাছি। এই তিনটের মধ্যে উইনার হচ্ছে সব দিক থেকে দেখতে গেলে বিশ্বনাথ অ্যান্ড সন্স, এবং যদি আমি ইন্ডিয়ান মার্কেট থেকে দেখতে চাই তাহলে আওয়ার আপান টু। তো এখন আমরা কথা বলবো হচ্ছে এই সিনেমাটা নিয়ে, আমাদের বাংলার জিদ্দার সিনেমা, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই সিনেমাটাকে নিয়ে। তো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই সিনেমাটা নিজের টোটাল 3 দিনে নেট কালেকশন করেছে 1,01,00,000 টাকা। ইয়েস, 1,01,00,000 টাকার কাছাকাছি এই সিনেমাটা নিজের 3 দিনে কালেকশন করেছে নেট কালেকশন। এবং যদি মানে আমাদের এতে দেখি সব মিলিয়ে, তাহলে ওই 1.2 কোটি টাকার কাছাকাছি এই সিনেমাটা টোটাল 3 দিন মিলিয়ে কালেকশন করেছে। 25 লাখ টাকা ডে ওয়ানে, 45 লাখ টাকা ডে টুয়েতে, এবং ডে থ্রি মানে সানডেতে 40 লাখে, সরি 25 লাখ প্রথম দিন, দ্বিতীয় দিন 45 লাখ, 3 নম্বর দিন 40 লাখ। তো টোটাল 1 কোটি টাকার কাছাকাছি এই সিনেমাটা নিজের 3 দিন মিলিয়ে নেট কালেকশন করে ফেলেছে। এবং এই সিনেমাটা স্টার্টিং হয়তো সেইভাবে নেয়নি, অতটা ভালোভাবে মানে বক্স অফিস কালেকশন করতে পারেনি, বাট সিনেমাটা পজিটিভ ওয়ার্ড অফ মাউথ কারণে কিন্তু ফিল্মটা আস্তে আস্তে এগোচ্ছে। লাইফ টাইমে হয়তো মেবি 1,70,00,000 বা 2 কোটির মধ্যে হয়তো থাকবে সিনেমাটা, ঠিক আছে। যেখানে ধূমকেতু মানে প্রথম দিনেই কিন্তু 2.15 কোটি টাকার কাছাকাছি কালেকশন করেছিল শুধু নিজের ফার্স্ট ডেতে ওপেনিংয়ে, সেখানে জিদ্দা কিন্তু মানে লাখেই রয়ে গেছে, মানে কোটিতে যেতে পারেনি। তো 3 দিন মিলিয়ে 1 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করছে জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। সিনেমাটার পজিটিভ ওয়ার্ড অফ মাউথ পাচ্ছে, লোকে দেখছে এখনো, দেখা যাক কী হয়। তো এই 4টে সিনেমার মধ্যে কোন সিনেমাটা আপনারা এখনো পর্যন্ত দেখেছেন, কোনগুলো দেখেননি অবশ্যই লিখে জানাবেন। এখন যদি আমরা ইন্ডিয়ান মার্কেট থেকে উইনার হিসাবে ধরতে যাই, তাহলে আওয়ার আপান টু, সেকেন্ড পজিশনে থাকবে বিশ্বনাথ অ্যান্ড সন্স সুরিয়ার ফিল্ম, থার্ড পজিশনে থাকবে আমাদের ওই বাটওয়ারা 1947, এবং ফোর্থ পজিশনে আমাদের জিদ্দার এই ফিল্মটা। বাট যদি ওয়ার্ল্ড ওয়াইডে ধরতে যাই তাহলে আমাদের বিশ্বনাথ অ্যান্ড সন নাম্বার 1, সেকেন্ড পজিশনে থাকবে আওয়ার আপান টু, থার্ড পজিশনে থাকবে বাটওয়ারা 1947, এবং ফোর্থ পজিশনে জিদ্দার এই সিনেমাটা। তো আমাদের বাংলা থেকে জিদ্দার এই সিনেমাটা এখনো পর্যন্ত 1 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করেছে। তো এই ছিল টোটাল বক্স অফিস রিপোর্ট, ঠিক আছে, টোটাল বক্স অফিস কালেকশন। মানে আওয়ার আপান টুকে যেহেতু ইমরান হাশমির মার্কেট খারাপ ছিল, যেখানে সানি দেওয়ালের মার্কেট কিন্তু চরম ছিল, বাট আমাদের বর্ডার টু, গাদার টু দিয়ে সেখান থেকে সবাই ভেবেছিল যে এই সিনেমাটা ওপেনিংয়েই হয়তো 30-40 কোটি টাকা কালেকশন করবে, বাট সেখানে বাটওয়ারা 1947 কিন্তু সেটা ধরতে পারেনি। এবং ইমরান হাশমিকে যারা মানে এক্সপেক্ট করেনি ইমরান হাশমি এতটা করে দেবে, সেটাই কিন্তু সে করে দিয়েছে, এবং 3 দিনেই কিন্তু 100 কোটি টাকা টাচ করে ফেলেছে ইমরান হাশমির এই সিনেমাটা। তো এটা খুব দারুণ রেসপন্স দেখাচ্ছে আওয়ার আপান টু ফিল্মটা, মানে একটা মিক্স রেসপন্স পাচ্ছে, বাট তা সত্ত্বেও লোকে কিন্তু দেখছে। এবং বিশ্বনাথ অ্যান্ড সন্স কিন্তু সুপার পজিটিভ রিভিউ পেয়েছে, এবং সে তার হিসাবে সে কালেকশন করে যাচ্ছে। তো দেখতে গেলে আওয়ার আপান টু এবং বিশ্বনাথ অ্যান্ড সন্স এই রেসের সব থেকে মানে দুটো এমন ঘোড়া যারা মানে খুব টপ করে হাঁটছে, দেখা যাক ফাইনালি কে যেতে। এবং জিদ্দা আমাদের বাংলা সিনেমা যেহেতু, তো সেটা হয়তো ওই লেভেলে টক্কর দিতে পারবে না, যদিও জিদ্দার লাস্ট মানে হিট ফিল্ম কবে হয়েছে মানে লোক ভুলেই গেছে, যে ব্লকবাস্টার ফিল্ম কবে লাস্ট জিদ্দা দিয়েছে। তো সেই হিসাবে দেখতে গেলে জিদ্দারও মার্কেট খুব খারাপ, ঠিক আছে, যেখানে দেবদা 2 কোটির ওপেনিং দিচ্ছে, সেখানে জিদ্দা 20 লাখের ওপেনিং দিচ্ছে, 20-25 লাখের। তো এখান থেকেই বোঝা যায় একটা স্টারের মার্কেট কোন লেভেলে আছে। তো মানে হিউজ ডিফারেন্স দেবদা এবং জিদ্দার মধ্যে এখন বক্স অফিসের দিক থেকে।
মানে ফ্যান বেসের দিক থেকেও অবশ্যই দেবদা অনেক এগিয়ে জিদ্দার থেকে, এবং বক্স অফিসের দিক থেকেও। দেখা যাক এই ফিল্মটা লাইফ টাইমে কত যায়। আমি তো মন থেকে চাই জিদ্দার এই সিনেমাটা যেন বিভৎস লেভেলে কালেকশন করে, মিনিমাম 5-6 কোটি যেন করে। তবে পরে আরও কমার্শিয়াল এরকম সিনেমা করার লোকে সাহস পাবে। তো দেখা যাক, যেখানে খাদান জুটিয়ে কামিয়েছিল সেইখানে জিদ্দার এই সিনেমাটা সেরকম বক্স অফিস কালেকশন করছে না। তো এই ছিল টোটাল বক্স অফিস কালেকশন রিপোর্ট। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ একটু শেয়ার করে দেবেন, একটু কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন, এবং একটু বেশি বেশি লোকের কাছে আমার এই চ্যানেলটাকে একটু পৌঁছানোর চেষ্টা করুন। কারণ আমি ভিডিও অনেক বানাই, বাট রেজাল্ট আউটপুট সেরকম আসছে না। প্রায় 2 বছর হয়ে গেল। তো দিনে আমি 2-3টে ভিডিও বানাই, টাইম বার করে কাজের মধ্যে দিয়েও, ঠিক আছে। এবং মুভি রিভিউ বলি বা বক্স অফিস রিপোর্ট বলি বা আপডেট বলি, সবই আনি, ট্রেলার রিভিউ যা যতটা ম্যানেজ করার করি। তার সত্ত্বেও মানে ভিডিও রিচ যাচ্ছে না, জানি না কেন। বাট আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। তো এই ছিল বলার মতো আমার কথা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।